আসসালামাইকুম বন্ধুরা, ওয়েব মেন্টরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এটা আমাদের মাইক্রোসফট এক্সেলের 5 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা শিখব vlookup ফাংশনের কাজ। চলুন দেখি বন্ধুরা কিভাবে এই ফাংশনটি কাজ করে। ওকে বন্ধুরা, আমরা এখানে কিছু ডেমো ডাটা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের কিছু এমপ্লয়ি ইনফরমেশন। ওকে, এখান থেকে আমাদের এই যে এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়ি আইডি এগেইনস্ট তাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে, ইনফরমেশনগুলো আমরা দেখতে চাই। সো আমরা এখানে একটা রিপোর্ট জেনারেট করতে চাচ্ছি যে আমি যখনই আমার এখানে এমপ্লয়ি আইডি দিব তখন আমাদের এমপ্লয়ের নাম, ডেট অফ বার্থ, ফাদার নেম, মাদার নেম অ্যান্ড অ্যাড্রেস সব কিছুই একসাথে দেখাবে। এখানে আমরা দেখতে পাচ্ছেন একটি ড্রপ ডাউন মেনু আছে। ড্রপ ডাউনটি কীভাবে তৈরি করতে হয় আমাদের উপরে সাজেশনে দেওয়া আছে, কাইন্ডলি আপনারা দেখে নেবেন। এছাড়া আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন। প্রথমে আমরা ফাংশন লিখছি। ফাংশনের প্রথম শর্ত আপনাকে ইকুয়াল টু দিতে হবে, ইকুয়াল টু vlookup। আপনি চাই দেখেন অর্ধেক লিখলে এখানে চলে আসবে। আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে এই স্টাফ আইডি। দেন আমি একটা কমা দিয়ে দিব। দেন আমরা আমাদের যেখানে আমাদের ডাটা আছে ডাটাতে চলে যাব। এখানে দেখতে পাবেন যে আমাদের ডাটাগুলো আপ অ্যান্ড ডাউন ফরম্যাটে আছে। আপ অ্যান্ড ডাউন ফরম্যাট বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনার আইডি দেওয়া আছে, আইডির নিচেই আপনার সবগুলো আইডি আছে। এমপ্লয়ি নেমের কলামে আপনার সবগুলো এমপ্লয়ের নাম আছে। সো এই ধরনের আপ অ্যান্ড ডাউন ফরম্যাট হলে আপনার ডাটা আউটপুট বা ডাটা রেজাল্ট বের করতে খুবই সহজ। সো আমাদের এখানে বলছে যে টেবিল অ্যারে দেখিয়ে দিতে। দেন আমরা টেবিল অ্যারে দেখিয়ে দিব, ডিরেক্ট কলাম দেখিয়ে দিব। আমার আপনার রো টু রো বা কলাম টু কলাম আমাকে দেখিয়ে দিতে হবে না। আমি ডিরেক্ট সবগুলো কলাম যতটুকু পর্যন্ত আমাদের ডাটা আছে এতটুকু আমি কলাম দেখিয়ে দিব। দেন আমি কমা দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাবেন যে এখানে আমি যখনই এ থেকে এফ কলাম সিলেক্ট করেছি, এখানে আমাকে এ হচ্ছে আমার ফার্স্ট কলাম, বি সেকেন্ড কলাম, সি হচ্ছে থার্ড কলাম। সো আমরা দেখতে চাচ্ছি যেহেতু এমপ্লয়ের নেম সেহেতু আমরা দিব সেকেন্ড কলাম, 2 নম্বর কলাম দেখতে চাচ্ছি। আমি একটা কমা দিয়ে দিব। দেন আমাকে ডাটাটা এক্সাক্ট ম্যাচ করতে হবে। যদি অ্যাপ্রক্সিমেট ম্যাচ আমরা দেখাতে চাই সেক্ষেত্রে আমাদের ডিফারেন্ট রেজাল্ট আসতে পারে। সো আমরা চাচ্ছি যে এক্সাক্ট ম্যাচ করবে। এক্সাক্ট ম্যাচ দিয়ে দিলাম, ফলস ফাংশন। দেন আমি লাস্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি আমাদের এমপ্লয়ের নাম চলে এসেছে। দেখেন এডিএফ আমার ড্রাইভ ফিশের এমপ্লয় আইডি 001, এখানে কে আছেন? আফজাল হোসেন আছেন। ওকে, সো বন্ধুরা আমরা এই ডাটা এই সেম ফর্মুলাটা আমরা সবগুলো ঘরে অ্যাপ্লাই করব। জাস্ট সিম্পলি কি একটা ট্রিক্স আমরা অ্যাপ্লাই করব। আমরা কর্নারে ড্র্যাগ করে পুরো ঘর দিয়ে দিব। আমার সবগুলো নট অ্যাপ্লিকেবল দেখাবে, কেন আমার 1 নম্বর কলামে আর 2 নম্বর কলামে আর কিছু নেই। আমার এখানে যদি আমি আইডি দেখাতে বলে দিন, আইডি কিন্তু আমার সেকেন্ড ঘরে চলে গেছে। সো আমাদের এখানে একটু কারসাজি করতে হবে। সেটা হচ্ছে যে আমি B5টাকে আমি লক করে দিব, যেহেতু আমাদের আইডিটা ফিক্স। আমরা আইডিটা ফাংশন F4 ক্লিক করলে এটা লক হয়ে যাচ্ছে। দেন আমার ডাটাবেস হচ্ছে এ থেকে এফ, এটা আমি লক করে দিচ্ছি। দেন আমি এন্টার দিয়ে দিচ্ছি। দেন আমি ডিরেক্ট টার্ন দিলে আমার ঘরের সম্পূর্ণ সব জায়গায় আফজাল হোসেন দেখাবে এমপ্লয়ের নাম। কারণ হচ্ছে আমরা এখানে 2 নম্বর কলাম সিলেক্ট করেছি। আমাদের ডেট অফ বার্থের ক্ষেত্রে আমরা 3 নম্বর কলাম সিলেক্ট করতে হবে। এখানে সব জায়গায় 2 লেখা আছে, আমি 2টাকে আমরা 3 করে দেব। ডেট অফ বার্থ আছে, আমরা ডেট অফ বার্থের ফরম্যাটটাকে চেঞ্জ করে দিচ্ছি। কীভাবে ফরম্যাট চেঞ্জ করতে হয়, আমরা রাইট বাটন ক্লিক করব, ফরম্যাট সেলে যাব। আমাদের ডেট যে ফরম্যাট, ডেট ফরম্যাট থেকে আমরা এই ফরম্যাটটা চুজ করব। দেন ওকে, ইজিলি এখানে কিছু দেখাতে পারে। আমরা এখন আমরা যদি অন্য কারো ইনফরমেশন দেখতে চাই, জাস্ট আমরা আইডি ক্লিক করলে আমি সুন্দর ডাটা পেয়ে যাচ্ছি। সুদীপ কুমারের আইডি হচ্ছে, ডেট অফ বার্থ এটা, তো ফাদার নেম রশিদ খান, মাদার নেম হচ্ছে হালিমা বেগম। বা অন্য কারো যদি দেখতে চাই নাম্বার 9 সাথে সাথে আপনাকে চেঞ্জ করে দেখিয়ে দিবে। আমরা যদি এটাকে প্রিন্ট দিয়ে দেখতে চাই, আমরা প্রিন্ট প্রিভিউতে গেলাম, খুব সুন্দর করে আমরা ডাটাকে আমরা প্রিন্ট দিতে পারছি। ওকে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।